ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ইনভেস্টিং ক্যাপেক্স বেঙ্গলি। আজ আমরা এই ভিডিওতে মেনলি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা রিটেল ইনভেস্টররা খুব একটা কমন ভুল করে থাকি। তার কারণ আপনারা তো যে ইউটিউব চ্যানেল দেখতে পছন্দ করেন সেটা 21 দিনে টাকা ডবল করে, মানে 21 দিন মে পয়সা ডবল, হ্যাঁ না? তো আমরা মেনলি তিনটে যে ভুল করি, কমন ভুল তো অনেকেই আছে, কিন্তু আমরা মেনলি যে তিনটে ভুল করি সেটা নিয়ে আজ ডিসকাস করব। আর তার প্রথম হচ্ছে আমরা পি রেশিও নিয়ে ডিসকাস করব, যে পি কেমনভাবে দেখবেন, পি কি জিনিসটা কি। আর পি বেশি হলেই যে ভয় ভয় পেয়ে যাবেন, শেয়ার থেকে পালিয়ে যাবেন তেমন নয়, বা পি কম হলেই যে শেয়ারে লোভ দেবেন তেমনও নয়। মানে সেসব জিনিস নিয়ে আমরা দেখব। দেন আমরা যে সেকেন্ড পয়েন্টটা দেখব সেটা হলো মার্কেট বিটা। এই বিটা যে জিনিসটা, এটা কি। দেন থার্ডলি আমরা দেখব যে পার্সেন্টেজ প্রফিট, মানে কত পার্সেন্ট প্রফিট হলে, কত পার্সেন্ট লস হলে, মানে ওটা কেমনভাবে দেখবেন একটা শেয়ারে, অ্যাকচুয়ালি দেখার নিয়মটা কি। তো চলুন স্যার শুরু করি। লেটস জাম্প ইন্টু দ্য টপিক। প্রথমেই দেখুন আপনাদের সামনে আমরা যেটা দেখছি, পিই রেশিও। পি রেশিওর এখানেই আছে, দেখুন, প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং মানে এখন যে শেয়ারের দাম, শেয়ার প্রাইসটা কত, এখন যে শেয়ারের দাম কত চলছে সেটা, আর তার প্রত্যেকটা শেয়ারের যে আর্নিং, প্রত্যেকটা শেয়ারের জন্য যে আয় হচ্ছে সেটা কত, এটাই হচ্ছে পিই রেশিও, মানে প্রাইস টু আর্নিং রেশিও। এবার দেখুন, আমরা যদি একটু ভালো করে এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আপনারা নিজেরাই বার করতে পারবেন যে কোনো শেয়ারের প্রাইস টু আর্নিং রেশিও কত। এটা আমরা যে শেয়ারটা দেখছি সেটা সবাই চেনেন, এশিয়ান পেইন্ট। এবার এশিয়ান পেইন্টের প্রাইস টু আর্নিং রেশিও আমরা কেমনভাবে বার করব। দেখুন, শেয়ার প্রাইস এশিয়ান পেইন্টের কত আছে এখন, ৩,২৭০ টাকা। আর এই যে এর যে বললাম না যে প্রাইস টু আর্নিং, প্রাইসটা আমরা দেখলাম ৩,২৭০। দেন আর্নিংটা দেখে নিই। আর্নিং মানে কি, আর্নিং পার শেয়ার, ইপিএস। এই যে ইপিএস, আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার এখন দেখুন ৫২ টাকা আছে। তো চলুন আমরা ইজিলি দেখতে পাবো। এবার এই স্লাইড দেখুন, আমরা কি কি দেখলাম, পি মানে প্রাইস টু আর্নিং। প্রাইস ছিল কত, এখানে দেখুন ৩,২৭০ ছিল প্রাইস, তাই না? ৩,২৭০ ছিল প্রাইস, ভাগ করুন ৫২ টাকা, আমরা কি আর্নিং পার শেয়ার দেখলাম। তাহলেই আমরা দেখতে পেলাম এশিয়ান পেইন্টের এখন পি রেশিও কত, পি ৬২। তো চলুন দেখি এটার সাথে। দেখুন এখানে এশিয়ান পেইন্টের পি কত, এখানে দেখুন ৬২। তাহলে বুঝতেই পারলেন যে কোনো শেয়ারের পি রেশিও আপনারা কেমনভাবে বার করবেন। পি মানে বর্তমানের যে শেয়ারের যে দাম সেটা, আর যে আছে সেটা আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কেমনভাবে দেখবেন সেটা screener.in থেকে দেখলেই বুঝতে পারবেন যে আর্নিং পার শেয়ার কত, তাহলে ইজিলি আপনারা ওখান থেকে বার করতে পারবেন। ইপিএস দিয়ে আমরা কোনো কোম্পানির পি বার করা শিখে গেছি। এবার তাহলে আমরা দেখব যে কোনো কোম্পানির পি বেশি হওয়া মানেই এই হচ্ছে যে কোম্পানিটা খারাপ, আর পি কম হওয়া মানেই যে কোম্পানিটা খুবই ভালো, এমন বিষয় নয়। তো চলুন আমরা বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখি। এখানে দেখলে দেখতে পাবেন যে ধরুন কোনো একটা কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস কত, ১০০ টাকা, আর তার আর্নিং কত, ইপিএস কত, ৫০ টাকা। তাহলে তার পি কত হবে, ২। সিম্পলি ধরুন কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, সাথে কোম্পানি খুব ভালো, কোম্পানির ব্যালেন্স শিটও খুব ভালো। কোম্পানি এই এই যে ইপিএসটা দেখছেন ৫০, ধরুন কোম্পানির শেয়ার প্রাইস ১০০তেই আছে, ঠিক আছে। আর এই যে ৫০টা দেখছেন, এটা হয়তো কোম্পানি বাড়িয়ে, এই যে বললাম কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, ধরুন এই আর্নিংটাকে বাড়িয়ে কোম্পানি
100 করলো, 50 থেকে 100 করলো, তাহলে এখন এর পি কত হবে? 1 হয়ে যাবে। তাহলে মানে আমাদের মেইনলি দেখতে হবে যে পি যতই বেশি হোক বা যতই কম হোক, আমাদের মেন টার্গেট ওটা নয়। আমাদেরকে মেইনলি দেখতে হবে যে কোম্পানির এই যে পি রেশিওটা আছে, মানে কোম্পানির যে আর্নিং পার শেয়ার আছে এখানে, এই যে 50, এটা বাড়িয়ে 100 করার ক্ষমতা আছে কি কোম্পানির, সেটা আমরা মেইনলি দেখতে হবে। এবার সেটার এক্সাম্পল দিতে গেলে দেখবে তোমরা, তোমাদের সামনেই অনেক এক্সাম্পল দিচ্ছি। অনেক ইউটিউব চ্যানেলে তো দেখবে যে বেশি শেয়ার মানে বেশি পি হলেই না 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 শেয়ারে ইনভেস্ট করা যাবে না, শেয়ারটি খুবই খারাপ, এমন বলে দেয় ডিরেক্টলি। কিন্তু এটা তো লজিক দিয়ে বলতে হবে, তাই না? দেখুন, আপনাদের সামনে যখন কোনো একটা অল্প মানে কোনো সস্তা শেয়ার আসছে, পি পি ধরুন খুবই কম, তাহলে প্রথমেই আপনাকে একটা কোশ্চেন করতে হবে যে মার্কেটে এই যে শেয়ারটা আছে এটা কেন সস্তাতে আছে, কেন এটা খুব দামি নয়? শেয়ারটা নিশ্চয়ই খারাপ, তাই না? না না হলে শেয়ারটা কেন খারাপ মানে কেন সস্তাতে থাকবে? তার কারণ এবার যদি আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে দেখুন না, উদাহরণ সামনেই আছে। এশিয়ান পেইন্ট, যেটা আমরা ডিসকাস করলাম একটু আগে। এশিয়ান পেইন্টের দেখুন, দেখুন শেয়ার প্রাইস, আপনি যখনই যেভাবে যে টাইমেই ইনভেস্ট করুক না কেন, অলওয়েজ আপওয়ার্ড গেছে, মানে কোনো সময় লস হয়নি, অল টাইম হাইতে। দেন দেখুন পিডিলাইটের পি, দেখুন পি রেশিও 90, খুবই মানে অনেক ইউটিউবাররা বলবে যে পি পি রেশিও 90 মানে শেয়ারে একদম ইনভেস্ট করা উচিত নয়, শেয়ার থেকে দূরে থাকো। দেন দেখুন শেয়ার প্রাইস, দেখুন অল টাইম হাইতে, তাই না? অল টাইম হাইতে শেয়ার প্রাইস, যেখানে যখনই ইনভেস্ট করুক না কেন আপনি, শেয়ার প্রাইস অল টাইম হাইতে, মানে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার দেখুন মেনলি ইনভেস্টিং আমরা কেন করি, তাই না? ইনভেস্টিং করার মেন কারণ হচ্ছে যাতে আমরা টেনশন ফ্রি থাকি, মানে ফিউচারে আমাদের যাতে এত রিটার্ন পাই যে আমাদের কোনো টেনশন না হয়। এবার এখন মানুষ উল্টো করছে কি, মানে ইনভেস্টিংও করছে প্লাস কি টেনশনও নিচ্ছে, তাই না? কিন্তু ইনভেস্টিং এর মেন উদ্দেশ্য তো এটা নয়। ইনভেস্টিং করার কারণ পারপাস কি, যে আমি ইনভেস্ট করছি একটা টাকা, আমার জন্য কোনো টেনশন না হয়, আমি যেন টেনশন ফ্রি রিটার্ন পাই। কিন্তু মানুষ করছে উল্টো, সস্তার চক্করে মানুষ করছে উল্টো, আর ইনভেস্টিং করছে সাথে টেনশনও নিচ্ছে। দেখুন অ্যাভিনিউ সুপারমার্ট, যেটা আমরা ডিমার্ট বলি, ডিমার্টের আপনি দেখুন পি দেখুন 130, রিটার্ন দেখুন যখনই ইনভেস্ট করেছেন শেয়ার এখন অল টাইম হাইতে, তাই না? দেন এটা দেখুন নেস্টলে, দেখুন নেস্টলে দেখে নিন পি কত, 74। নেক্সটে দেখুন কনসিস্টেন্টলি উপরে গেছে, তাই না? যখন ইনভেস্ট করুক না কেন টাকা হয়েছেই। এবার দেখুন কোল ইন্ডিয়া, পি কত, সস্তা, এগুলো খুবই সস্তা শেয়ার, ঠিক আছে? যারা ইউটিউবে ভিডিও বানাবে খুবই সস্তা, 21 দিনের টাকা ডবল হয়ে যাবে, তাদের শেয়ার দেখুন। কোল ইন্ডিয়া পি কত, 7। দেখুন 2010 সালে শেয়ারের দাম ছিল কত, এখানে দেখলে দেখতে পাবেন 2010 সালে শেয়ারের দাম ছিল 348। এখনো সেই এখনো সেই 24-এ এসে গেছে, তাও দাম দেখুন 488, একই জায়গায়। পেল দেখুন শেয়ারের দাম 2010 সালে যা ছিল সেটাও এখনো ক্রস করতে পারেনি। শেয়ারের পি কত, পি নেই এর, মানে কোনো পি নেই মানে কি, মানে কোম্পানি লস করছে, কোনো আর্নিংই নেই, কোম্পানির কোনো আয়ই নেই। দেন দেখুন 2017 সালে 124 টাকা ছিল, এখন 176 টাকা, মানে এই যে সাত বছরে রিটার্ন দেখুন নীল। দেন ভোডাফোন আইডিয়া, সবার ডার্লিং স্টক, দেখুন এখানে পি নেই, এখানে কোনো পি নেই। আর সাথে যদি একটু করে দেখতে চান তাহলে দেখুন 2007 সালে 73 টাকা ছিল, আর সাথে এখন মানে আরো বেশি লস হয়ে গেছে। আর এই যে দেখছেন আপনারা কোনো পি নেই, মানে কি কোম্পানির লস, মানে কোম্পানির কোনো প্রফিটই নেই। কোম্পানির এই যে একটু আগে বললাম প্রাইস টু আর্নিং, মানে কোম্পানির কোনো আর্নিংই নেই, মানে কোনো আয়ই নেই, সেই জন্য এই পি রেশিও এখানটায় দেখাচ্ছে না।
তা এবার এটা ভালোভাবে বুঝতে গেলে দেখুন এখানে এটা ভোডাফোন আইডিয়ার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখুন নেট প্রফিট যেটা বললাম, কোম্পানি কোনো আয়ই করছে না, দেখেছেন? কোম্পানি উল্টে লস করছে। তো মেন কথা হচ্ছে এটাই যে এত কিছু বলার কারণ যে যখন কোনো সস্তা শেয়ার কেউ বলবে, মেনলি আপনাদের চিন্তা ভাবনা দিয়ে ভাববেন যে কোম্পানি কেন সস্তা, কেন মার্কেটে সস্তা ট্রেড করছে। তার কারণ একটাই, কোম্পানি নিশ্চয়ই ফান্ডামেন্টাল খারাপ, তাই না? কোম্পানির আর্নিং বাড়ানোর কোনো ক্ষমতা নেই, সেই জন্যই বললাম যে বেশি পি দেখলেই যে পালিয়ে যাবেন, ইনভেস্ট করাই যাবে না, আর কম পি মানেই শেয়ারে ঝাঁপিয়ে পড়বেন, লোভ দেবেন, এমন বিষয় নয়। দেন সেকেন্ড ভুল যদি আমরা বলি, দেখুন মার্কেটে বিটা মানে কি? বিটা মানে মার্কেটের ভোলাটিলিটি। ভোলাটিলিটি মানে কি? মানে শেয়ার মার্কেট যে এমন আপ ডাউন করে উপরে যাচ্ছে, এটাই হলো মার্কেটের বিটা। বিটা এটাই। দেখুন কোনো বন্ধু আপনাকে যদি বলে যে শোন এমন একটা শেয়ার আছে খুবই ভালো, এটা নিয়ে নে, এটা শিওর বাড়বে। এই যে শিওর শব্দটা, এটা এটা যেটা শুনলেন, এটা মার্কেটে চলে না। এই শিওর শব্দ কোনো মার্কেটে চলে না, কারণ মার্কেটের বিটা জিরো নয়, ঠিক আছে? মার্কেটের যে বিটা ইজ নট ইকুয়ালস টু জিরো। মানে এই কেউ আপনাকে যে বলছে যে শিওর বাড়বে, মার্কেটে কোনো শিওর শব্দের কোনো জায়গা নেই। মার্কেটে দুটোই শব্দ চলে, একটা মেবি, হয়তো হতে পারে, মেবি বাড়তে পারে সবকিছু, আর একটা প্রবাবলি, মানে হয়তো, ঠিক আছে? তো এটাই হলো কি বিটা। বিটা মানে কি? এই যে ভোলাটিলিটি মার্কেট আপ ডাউন করছে, এটাই হচ্ছে বিটা। এর বিটা আমরা আরো ভালোভাবে বুঝতে গেলে দেখুন, এই যে মিউচুয়াল ফান্ডের এটা দেখছেন, এটা হলো পরাগ পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের এই দেখুন বিটা, এখানে বিটা দেখছেন 0.72। 0.72 মানে এখানে যেটা দেখছেন একের কম মানে সিম্পলি বোঝাচ্ছে যে মার্কেট যদি এতটা পড়ে দেন ওঠে, তাহলে একের কম মানে কি? মানে এই যে মিউচুয়াল ফান্ডটা আছে সেটা এতটা পড়বে, মানে মার্কেট থেকে একটু কম পড়বে। আর একের বেশি মানে কি? মানে ধরুন এটা দেখুন, ধরুন মার্কেট এমন পড়লো, আর একের বেশি হওয়া তার মানে কি? মানে কোনো শেয়ার এত বেশি পড়বে। এটাই হলো মানে, মানে কোনো মানে প্রত্যেকটি শেয়ারেরই বিটা আছে। এটা বারবার বলছি, বিটা ইজ নট ইকুয়ালস টু জিরো। কেউ যদি আপনাকে বলে যে শিওর বাড়বে, শিওর শব্দটা ভুল। মার্কেটে দুটোই শব্দ চলে, একটা মেবি, একটা প্রবাবলি, ঠিক আছে? দেন থার্ড নাম্বার ভুল যেটা আমরা বলি, যেটা কমনলি মিস্টেক আমরা করি, সেটা দেখুন পার্সেন্টেজ নিয়ে একটা খুব কমন আমরা মিস্টেক করি। সেটা হলো দেখুন, ধরুন আপনি কোনো শেয়ার নিয়েছেন, তার দাম 100 টাকা, ঠিক আছে? 100 টাকা নিয়েছেন, দেন শেয়ারটি 50% ডাউন হয়েছে। এখানে দেখুন 50% ডাউন হয়েছে, তাহলে এখন শেয়ারটির দাম কত? 50 টাকা। এখানে খুব কমন একটা মিস্টেক হয়, মানুষজন ভাবে যে এই যে 50 টাকা এখন শেয়ারের দাম আছে, এটা যদি 50% বাড়ে তাহলে হয়তো আবার 100 টাকা হয়ে যাবে। কিন্তু এই যে এটা একটা মিস্টেক, এটা 50% বাড়লে কিন্তু 100 টাকা হবে না। এটা যদি এখান থেকে 50% বাড়ে, এটা যদি এখান থেকে 50% বাড়ে, তাহলে কত হচ্ছে? 75 রুপিস। যখনই আপনার শেয়ার 50 টাকায় এসে গেছে, তখনই এখান থেকে 100% বাড়তে হবে। 50 থেকে 100% ইনক্রিজ করলে তবেই কিন্তু 100 টাকায় আসবে। সেই জন্যই মানে খুব কমন একটা মিস্টেক হয় যে আচ্ছা শেয়ার অল টাইম হাইতে রয়েছে, এখানে আমি ইনভেস্ট করে দিই। ধরুন এখানটায় ইনভেস্ট করলো কেউ, দেন ডাউন হতে হতে 50% ডাউন হয়ে গেল, দেন ভাবে যে আচ্ছা 50% ডাউন হয়েছে, মানে 50% উপরে আসলেই তাহলে হয়তো আমার শেয়ার প্রাইস, মানে আমি যেখানটায় নিয়েছি সেই দামটা এসে যাবে, আমি বিক্রি করে দেবো। কিন্তু না, এটা খুব একটা কমন মিস্টেক।
এখান থেকে 50% বাড়লে এই জায়গাটাতে আসবে না। এখান থেকে যদি কোনো শেয়ার এ পয়েন্ট থেকে 50% নিচে এসে বি পয়েন্টে আসে, তাহলে বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে যদি তাকে 100% বাড়তে হবে। এটা যদি এই পয়েন্টটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এমন অনেক ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ লাভিং।